যারা এখনো রাস্তাঘাটে আছেন তারা এত ঢিল তালে না, ফাতলা ফাতলা গাছ দিয়া তার যে আপনার লেগে ওয়াজ আটকে দিচ্ছে, শুরু করতাম পারতাছি না। হ্যাঁ মার্শাল্লাহ, হ্যাঁ এদিক দিয়ে বসেন, এই কোনার এই হুজুরে ভালো বুদ্ধিমান লোক। জি মার্শাল্লাহ, বসেন। আপনারা ওই দিক দিয়ে যান গা, এই তোমরা যারা ঢুকছো সেই দিক দিয়ে ঘুরান দিয়ে এটা তাই নাই। মার্শাল্লাহ, আল্লাহ আল্লাহ সবাইকে তুমি কবুল করো। এই আওয়াজে আওয়াজ হইতো না। আল্লাহ সবাইকে তুমি কবুল করো। এবারও তো কয় না, ওরা কি না ওরা কথা কোন নাকি রে, কথা কেন আমিন আমিন ফারেন না, ফারে আমিন তো কইতে পারে কইয়েন। এবার ওই কি অবস্থা, এটা একটা একটা ইয়া রয়েছে আর কি, একটা ভাবে আছে। তো আমরা শুরু করি ইনশাল্লাহ। তো এই কোরআনের আলোচনায় ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফানাহ চাই। যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলেন শুরু করি। সবাই আবার পড়েন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত শয়তান থেকে ফানাহ চাই। যিনি রহমান, যিনি রহিম, তার নামে আমরা শুরু করি। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে মানুষ করে বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কাকু আমার দিকে ঘুরাবো না, আমি আবার সাইয়া সাইয়া আওয়াজ করি। আমার এটা বদভ্যাস, ডাক্তার দেখাইছি কয় না এই রোগ ভালো হইতো না। কইছে যে আপনি আমরা সাইয়ে করণ লাগবো। আপনি কারি সমুদ্রে ঘুরাবেন না, আপনি কি নির্বাচন করবে? হেফেল চাইয়া রয়েছেন গীতেন ওয়াজ হ্যান আপনি এবার হ্যান চাই রয়েছেন গীতে। বাকি ঘুরাবো, বাকি বেলা ঘুরা বসো, সবাই ঘুরা বসেন আমার দিকে। হ্যাঁ আরাম করে বসো, আসন ধরে বসো, অসুবিধা নেই। এমনি থাকতে পারতো না, বেশি করে শরীর বার হয়ে গেছে তোমার। আরাম করে বও, আসন ধরে বও, সমস্যা নাই। অনেকক্ষণ বন লাগবো তো, যেমনি সে বয় এমনি বও। হয় এটা আমরা তো কেউ বড় ভাই, কেউ ছোট ভাই, এটা হেন সরমের কিছু নেই। আদব কায়দা ভালো তো, বলেন আলহামদুলিল্লাহ। রক্তের তাসির, রক্তের তাসির, তরিকতের ছোঁয়া যারা পাইছে তারা বেয়াদবি করতে পারে না। আমিন কম। যেই কথার কথা বলতেছিলাম, এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে মানুষ করে বানাচ্ছে। এই মানুষ করে বানানোর পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে একবারে অসহায় প্রাণী বানাইছে, একবারে অসহায়। যেমন একটা ট্যাংরা মাছ, এটাও কিন্তু আত্মরক্ষার জন্য এটার ভিতরে দেখবেন 3টা কাঁটা আসেনিও। আপনি ধরতেন গেলে এটা কাঁটা দিয়ে গুতা দেয়, তা আপনি হোমাকু কইয়ে উঠাইয়া ফেলেন, এটা বাচ্চা দিকে। শিং মাছ, এটারও 3টা কাঁটা আছে। এই যে মুরগাটা, এটাও যখন বাচ্চা দেয়, এটার যদি আচুলন দেয় অথবা যদি আমরা খাপ পাইতে ফলাফেন্টে দৌড়ান দেয়, ছোটো বাচ্চা দেখবেন অনেকটু হোমাকু কয়ে চিল্লান দিয়া ওই ছোটো বাচ্চা দেয়। দেখেন মুরগার বাচ্চার জন্য একটা আত্মরক্ষার একটা ব্যবস্থা আছে। শিং মাছের আছে, একটা ছাগলেরও 2টা শিং আছে, গরুরও শিং আছে, সাপের একটা ফনা আছে, ছোবল আছে। সব প্রাণী, একটা প্রাণী আপনি দেখাইতে পারবেন না যে হুজুর এটা বাচ্চার জন্য তার আত্মরক্ষার কোনো যন্ত্র নাই। সব প্রাণীর মাঝে আল্লাহ ছোটো হোক বড় হোক একটা মেশিন ফিট করে দিছে। কিন্তু মানুষ দেখেন এত অসহায়, তারে যদি আপনি ধরেন তে লাঠি বিচারে, তার কিছু নাই দো। তারে আপনি লাঠি দিয়ে দৌড়ান দিছেন, তে কোনো এমন না যে আরেকটা লাঠি তার শরীরের লগে আছে, এটাতে বুঝুর করে বার করে দিছে, বিষয়টা এরকম না। তাহলে তে আবার আরেকটা লাঠি বিষয় আলগা আলগা, শরীরের লগে নাই। চিন্তা করছেন কত দুর্বল মানুষ। এই যে বেড়াগিরি দেহাই আমরা, চা স্টল বেড়ায় গরম করলে দফা কিচ্ছু নাই দেবেন, সেটা একবারে দুর্বল মানুষ তো। কিন্তু যদিও মানুষটি দুর্বল, কিন্তু মানুষটিরে আল্লাহ বানাইছে সুন্দর করে। এই জন্য আল্লাহ কোরআনুল কারীমে সুন্দর করে ওয়াজ করে দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম।
যে মানুষকে আমি অবশ্যই সৃষ্টি করেছি সুন্দর অবয়ব, সুন্দর আকৃতি দিয়া। মানুষের মতো সুন্দর প্রাণী এই পৃথিবীতে আর নাই। আপনি মনে করেন ময়ূর সুন্দর না, এরপরে আপনার কাছে মনে হয় যেন এই টিয়াটা সুন্দর না। মানুষ হইল সবচেয়ে সুন্দর এবং বস কি তারে ওয়াজ যদি শুরু করলাম না, তুই উৎসুত কি তুই হ্যাঁ দোকানটা খুললে আসছি না, কয় বাহির দেন কি তারে দোকানটা যাত্রা করে লই না, এরপরে তুই উঠিস তারে সিফা দিয়া বইরা কেউ লগের থেকে ওর উত্তর দিবেন। আমি কোনো এখনো প্রত্যেক দিন ইয়া বইয়া থাকি না। আপনারারে আমার কথা বলার দায়িত্ব আছে, আপনারা আবার আমার কথা শোনার অধিকার আছে, আসেনিও? আমরা এক এলাকার মানুষ, এক ঘরের মানুষ, এটাকে আমি কেমন সিটাগাং কিছু ওয়াজ করতাম? তা আপনারা আমার বয় রেখা বাইকে হইতে লাগবেন বাড়ির কাছে দেখিয়া, এটা কি বেহতের হুজুর হয়েছে? এবার বাড়ির কাছে দেখে আইব যাইব কি একটা জুইত, আর আমার বাড়ি দূর দূরে দেখে আমি বইয়া থাউন লাগবো। আপনারা যদি উডৌডি করেন আমি এমনি উডৌডি করাম, কতক্ষণ পরে পরে হাফ অ্যান আওয়ার দিয়া কতক্ষণ আটটায় আবার ওয়াশ কর। তো আপনারা উডন নাই, আমিও উডন নাই, এখানে বয় নাকি রে কিতে বচ্ছে কি রে বলো হেদিক জায়গা আছে আরো এগুলো তুই এটা কি বয়া দিস বুঝ দিতেছ আমরা রে, এই বয় তুই থাকতে পারবি? তুই ওই জায়গা দেন, কুতুর সাফা দেন, কুতুর ফুট পাইলে আপনারা আই নেতেন জায়গা দেন, 4-5 জন আইসে তেমনি মার্শাল্লাহ ফুটফুটা মার্শাল্লাহ সুন্দর ছেলে। হ্যাঁ অস এই যেমনি লাগাইছে কানে দিয়া উফরি দিয়া মাথার দিয়া সিফাত ফিরানি তার শ্বাস বন্ধ হয়েছে গিয়া। বস দেরি করো না, ওই হেই কোনা দিয়া খোলা না রে, হেগুল দিয়েও ডাক দিয়ে এগুলো আর একটু দিয়েন না। হ্যাঁ তা আমরা যেই কথাটা কইতাম ইসলাম কথা মনে আসেনি? মোবাইল বন্ধ করো, এটার জন্য আমি আর দ্বিতীয়বার বলা না লাগে, এভাবে রেকর্ড হয় না। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, তুমি কয়টা শুনবে এটা ধরে বই রুচি করতে মন দিয়ে শোনো, আমার দিকে চাইয়া থাকবা, তাইলে কথাগুলো বুঝতে সহজ হবে। মানুষের নজর যেদিকে যায় মনোযোগও সেদিকে যায়। আপনি রিক্সার ফাইল চাইয়া ট্রাক্টার লইয়া চিন্তা করতেন না, রিক্সার ফাইল চাইলে রিক্সা লইয়াই চিন্তা করবেন। সুতরাং আমার দিকে যখন চাইয়া থাকবেন আমার কথাটি আপনার ভিতরে চিন্তা সৃষ্টি করবে। আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমি। তাহলে মানুষ অসহায় কিন্তু মানুষ সুন্দর, এই একটা কথা আমরা একমত হইলাম, একমত নেই সবাই? মানুষ অসহায়, দুর্বল, ডরায়। এই কুত্তায় এই যে রাস্তা দিয়ে হাঁটে জীবনে ডরায় না, বিড়াল ডরায় না, মুরগা ডরায়, কিন্তু মানুষ ডরায়। কবরস্থানের লগে দিয়ে যাইতে লইলে দুদি ফাতাটা কিন্তু লইলে উঠে এরকম ওমাকে কই উঠে না এরকম না রে। তো এই মানুষ ডরায়, কিন্তু অন্য কোনো প্রাণী এই পৃথিবীতে চলতে ডরায় না। ডরায় কি রে? যার বুদ্ধি বেশি তার ডর বেশি, বুদ্ধি যার বেশি তার ভয় বেশি। কারণ তে তো বুদ্ধি করে বুঝালে এই আওয়াজটা কি রইল, তারপরে কুত্তা বিড়ে আপনার পিছিয়ে যদি জোরে চিৎকারও দেয় এটা হয়তো কিন্তু দৌড় দেয়, কিন্তু ডরায় না বেশি। কিন্তু মানুষ খুব ভয় পায়, কবরস্থানের কাছে দেওয়া যাইতে গেলে, মাঠ দিয়া যাইতে গেলে মানুষ ভয় পায়। কিন্তু মানুষ সুন্দর, অসহায় কিন্তু সুন্দর, এটা কোরআনের কথা। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ বলছেন মানুষকে আমি সুন্দর আকৃতি দিয়ে তৈরি করেছি। ওকে ফাইন, তাহলে আমরা সিদ্ধান্তে পৌঁছে গেলাম মানুষ সুন্দর, মানুষ অসহায়, মানুষ ভয় পায়। সব বুঝার পরে এখন জানতে মন চায় মানুষ কি কেমন লাগে আল্লাহর, জানার দরকার আছে নাকি নাই? আপনি যদি কোন হুজুর করে মানুষ কি কেমন লাগে, বাসটা কি কেমন লাগে, বাসটা কি কেমন লাগে, আপনি তো দেখতে আছেন এই বাসটা ছাড়া কোনো প্যান্ডেলটা করতেন পারলেন নয়, তো বাসটা প্যান্ডেলের কেমন লাগে, মসজিদের ঠিহা দিতে লাগে, বাস বেদ তুলতে লাগে, বাস অনেক কামও লাগে। কিন্তু আপনি কি কামও লাগেন এটা আপনি একদিন আল্লাহর লগে আলাপ করা দরকার আছে। আল্লাহ আমারে যে বানাইলেন আপনি, আমি কিতা করতাম, আমার কামটা কিতা কুদুর কইয়া দেন না। বসুইরা কামলা ডেইলি লেবার, আপনি সৈয়দপুর বাজারতে কামলা, ময়মনসিংহা কামলা আনছেন, দিনাজপুরে কামলা আনছেন, আলিয়াশাল্লে দিঘির ফাট, আপনার বাইতে ইয়া জিগা ভাই আমার কি কাম। অথবা যারা বুদ্ধিমান এ কামলা তারা বাজারও এই জিগায় না ভাই আমার কাম কিতা, ধান কাটতাম পারি, কান্দ করে ধান আনতাম পারি, কিন্তু খেয়ার হুগাইতাম পারি না, শরীর কুটকুড়া, আমি খেয়ার হুগাইতাম পারতাম না। টেহা বাড়াই দেব, টেহা বাড়াই দিল কইতো না আমার, আমি পারি না এটা, যেটা হদ্দু দিয়ে আমার এটা দিয়ে করাইতেন না। তইলে একটা লেবার 500 টাকা দিবেন, 2 বেলা খাওয়াইবেন অথবা 3 বেলা খাওয়াইবেন, তেও তো জিগায় আমার কাম কিতা। কিন্তু আপনি যে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব মানুষ,
আল্লাহ যে আপনারা বানাইলো, একদিন আপনি আল্লাহর জিজ্ঞান দরকার ছিল না, আল্লাহ আপনি আমার কি রে বানাইছেন, আমি কি কেমন লাগছি আল্লাহ আপনার, আমার কামটা কি তা কুদুর কইয়া দেন না, আমি কি আল্লাহ গিয়া ইসলাম দুনিয়ায় আমার আব্বা আম্মায় জন্ম দিব, এরপরে আস্তে আস্তে বড় হলাম, প্রাইমারি স্কুল হইলে মাদ্রাসাত পড়াম, এরপরে পড়ালেখা শেষ হইলে আমি একটা চাকরি বাকরি ইমামতি যে ডে করি করাম, এরপরে আমার সকলে মিললে বিয়া করাইব, এরপরে আমার বড় ছুট্টা সেট হইব, এতেন্ডির আবার স্কুলে ভর্তি করাম, এরপরে আবার এতেন্ডির একদিন বিয়া করাম, নানাত করইব উড়ানো বইয়া বইয়া মুড়ি খায় রোদের ভিতরে, এরপরে একদিন ভর্তি করে মুড়ি দেখি আমি জানাজা দিব, কবর হইতালাম। এটা কি একটা মানুষের কাম? তোমার কথা কন না, এটা কি একটা মানুষের কাম? তো কে রে বানাইছে এটা আমি আবার একদিন জিজ্ঞাসলাম। সুবহানাল্লাহ কন না কেন? আমি মাঝরাত্রে এই মাহফিল শেষ করে রাইতে 2:30 3টার দিকে আমার বাসা তো কুমিল্লা, তো হ্যাঁ গেছি, পরে দরজা খুললা, যখন আমার ওয়াইফ দরজা খুললা দিছে, আমি তখন ঘুমাইতেছে না, গরম লাগতেছিল, তখন শীতকাল শেষ, প্রায় গরমের দিকের ওয়াজ। তা আমি চিন্তা করলাম যেহেতু ঘুমাইয়া না হুদুদি গড়িয়ে লাভ কি, কয় রাকাত নামাজ পড়িয়ে দিয়ে বেলা, তা আমি এমনি তাহাজ্জুদের নামাজ পড়িয়া সেজদা দিয়ে আল্লাহ রিজিকাম, আল্লাহ এই আপনি যে আপনারে বানাইছেন এটা কি, আমরা কি কাম, কে রে বানাইছেন কে রে? আমি তো দেখলাম আপনার তো কোনো কামও লাগি না আপনার, এই যে বাতাস এই উত্তর ফেলতে দক্ষিণ ফেল যায়, দক্ষিণ ফেলতে উত্তর ফেলে, আমরা কেউ ফুটও দেই না, এরপরে এত বড় বড় নদী, গুমতি নদীটা বানাইছে কোনো দিন শীত দেখতে, তারপরে দিঘির ফাটতে প্রজাপতিতে কোনো মাটি কাটুন না, লুক নিছে না, না গাছতেও নিছে না, তো মাটি কাটা তো আমরা লাগি না, পাহাড় বানাইতে আমরা কামও লাগি না, নদী বানাইতে আমরা কামও লাগি না, এই যে গাছ এত বড় বড় ইয়ে রয়েছে, হ্যাঁ না আমরা কোনো কাম নাই, তো আপনি বানাইছেন কি তা আমরা নেই। সুবহানাল্লাহ কোনটা কেন? আমি যখন আমার মাওলাকে জিজ্ঞেস করে জানতে চাইলাম, মাওলা রব্বে করিম আপনি কেন মানুষ বানিয়েছেন? আল্লাহ কইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, দিঘির পাড়ের মানুষেরা, প্রজাপতি শীতলার মানুষেরা, শুনো শুনো শুনো, তুমি জানতে চাও কেন আমি, মানে কি কথা কয় কেন? একটা শব্দ হবে না এখানে, মন চাইলে ওয়াজ শুনবা, নাহলে চলে যাবা। এই যে আবার কথা কয়, এদিক দিয়ে বোধহয় অনেক লোক জমে গেছে গা, নমুনায় কয় এই আপনারা একটু আর একটু সাফেন ভাই, একটু দয়া করে সাফেন, একটু এফেল সাফেন, আসেন সামনে আসেন, আপনি সামনে আসেন, এই আপনি মাইতে দিয়ে কোথাখানে জায়গা লয়ে বই রয়েছে, কিতা করছে? ওকে ঠিক আছে, আরে যার সামনে যদ্দূর জায়গা আছে জায়গা দেন নাই, দেখি তা ফিলিয়ে ফানা করেন কীর্তেন, হেন আসো সামনে আসো, আর একবার দেখি তারা একটু দেরি করে আসে দেখি আপনি খারাপ করে রাখবে, আর সামনে আসেন, আপনার সামনে জায়গা খালি হয়েছে, আসেন। মাশাআল্লাহ, হ্যাঁ অনেক মানুষ এটা দেখা যায়, ওই যে লড়ে সরে যে পর্দা সেগুলোতে দেখা যায়, তো না না পর্দা মেললে আমি বইতে পারবো, মানুষ ঠান্ডা না, কুয়াশা আছে, বইতে পারতো না, এমনি বইব কোনা কাছে ভাইরা নিজেরা নিজেরা মিল করে বইব, কি করবো, এটা নিজে অন্য সমস্যা, ময়লা হয়েছে বলছি। এই যে এদিক দিয়ে জায়গা আছে তো, আপনি একটু আগ বইতেন পারেন না, জায়গা আছে আগ বইবেন না, মাশাআল্লাহ, হ্যাঁ হ্যাঁ জায়গা আছে। এইটা করতে করতে গেলাম আমার টাইম শেষ হয়ে যাবো, কইলাম পরে করে আমি মাইক ছেড়ে দিয়ে যাই, আপনারা এতক্ষণ দেরি করবেন বইতে, এই ফাতা আস্তে আস্তে কইছি, ফাতা ফাতা কাজ দিয়ে ফায়ে ফায়ে ঢুকালাম, তো কথা শুনুন লাগবো না, এই আন্দাজে আইব দুই একজন থাকো, কথা কইতে লইলে ইশারা ইঙ্গিতে কথা বন্ধ করাই দিও, শুধু ফলাফেন কথা কইতে লইলে বুঝাইয়া কইও, যদি বুঝ না মানে অন্য টান কইর, হ্যাঁ ঠিক আছে ওকে ফাইন, আর লাগবে না, আর নড়াচড়া করেন না, হ্যাঁ মাশাআল্লাহ, হ্যাঁ ঠিক আছে, এই তো মাশাআল্লাহ, হ্যাঁ সুন্দর হয়েছে, ওকে ফাইন, আবার আগান, আসেন আগে বসেন, ঠিক আছে সুন্দর হয়েছে, অনেকটা জায়গা বাড়ছে, হ্যাঁ আর শব্দ নাই, হ্যাঁ আমরা মন দিয়ে কথা শুনবো, কথা বললে আমি কথা বলতে পারি না, আমার কানে যদি অন্য আওয়াজ আসে এটা আমার, আমি কখনোই কথা বলতে পারি না, আমি চোখ বন্ধ করে আওয়াজ করে আমার প্রতিটি কথা আপনি বুঝন লাগবো, না বুঝলে আমি কথা কই আলাপ কি। মজিদ ওয়াফি ফুরকানিহিল হামিদ, সবাই পড়ুন।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تفلحون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জোরে জোরে পড়ো দুরূদ জবান বন্ধ রেখো না জোরে জোরে পড়ো দুরূদ জবান বন্ধ রেখো না এই দুরূদার নেক আমলি এই দুরূদার নেক আমলি জন্নত তোমার ঠিকানা আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے
मदीना की गली में जन्नत की नमूना है मदीना की गली में बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि सल्लमु या कौम बल सल्लु अला सदरिल आमीन मुस्तफा मा जाइल्ला रहमतन लिल अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা যারা দাঁড়িয়ে আছেন বসেন, আপনিও বসেন। ঠিক আছে, সুন্দর হয়েছে। যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগাইয়া বসেন। আপনি আর আঁকবেন না, তাহলে আমার দেখতেন না। আরেক রাখবেন, আপনি আঁকবেন না সামনে লড়ে না, হিওর ছেড়ে দিছে নাকি আঁকবেন। কারোর সামনে ফাঁকা জায়গা রাখতেন না, আঁকবেন। সবাই ছেলের আগায় বসো। এই তুমি আরো আঁক, ওই যে হিয়াল্লা কালারের চাদর গাও দিয়ে রাখছো। হ্যাঁ, সুন্দর হয়েছে মাশাআল্লাহ। হ্যাঁ, আপনি আঁকবেন নাকি রে? চশমা আগা তো মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আপনার সাব্যস্ত লোক ফিসে বেরিয়েছেন। হ্যাঁ মাশাআল্লাহ, হ্যাঁ সুন্দর হয়েছে। তোমরা যারা রাস্তাঘাটে দোকানপাটে এখনো আসো এবং মুরব্বীরা যারা বাড়ি ঘরে আছেন আইসা পড়ে। প্রতিদিন তো আর মাহফিল হয় না, বছরে একটা মাহফিল। অনেক কষ্ট করে একটা মাহফিল সাজানো লাগে, অনেক কষ্ট একটা মাহফিল। মোবাইলগুলো বন্ধ করো। একটা মাহফিল সাজানো যে কত কষ্ট। আমরা তো মাহফিল করাই তো, আমরা বিভিন্ন জায়গায় যে যাই দেখছি যে অনেক কষ্ট হয়। অনেকে মাহফিল করতে গিয়ে শুকাই যে গিয়া, শরীর বেড়ে শুকাই যে গিয়া। কারণ অনেক দৌড়াদৌড়ি, প্যারেশানি। এই হুজুর দাওয়াত দাও, পোস্টার করো, মাইক লাগাও, তারপরে গিয়া কারেন্ট গেছে গা, তারপর জেনারেটার চলে না, তেলাম তো মনে নাই। এই দুনিয়ার বক্কর চক্কর ইতা করতে করতে দেখা যায় যে যেবার মাহফিল এবার আর হুশ নাই, পরের দিন আমার অনেক ঝামেলা আছে। মাহফিল মানে যেমন তেমন কথা মনে করি না। তো সুতরাং যারা রাস্তাঘাটে আছেন তারা জলদি করে চলে আসেন। আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বৈশা স্বামী এবং সন্তানকে পাঠাই দেন গো। প্রতিদিন এখানে মাহফিল হয় না, যেহেতু একটা উসিলায় আল্লাহ আমাকে আনছে। আমার চাচাতো ভাই এতক্ষণ ওয়াজ করছে, তারা ঘরও আমি অনেক খাইছি। আমাদের একটা রুহানি সম্পর্ক আছে। আমার দাদা এবং সিদ্ধের পীর সাহেব ওনারা ছিলেন গভীর সম্পর্কের মানুষ। সিদ্ধের পীর সাহেব হুজুরে ফুটবল ফিরে বইয়া থাকতো, নাগাইশের হুজুরে আইলে এক লগে তারা সোনাকান্দা যাইব। দাদা অনেক গল্প করতেন। সিদ্ধের হুজুরের সাথে সোনাকান্দার খলিফাদের মাঝে নাগাইশের হুজুরের এবং সিদ্ধের হুজুরের যে সম্পর্ক ছিল, তারা জুরের কবুতর কইতো মানছে। মার হাবা কন্যা কেন? তারপরে আমার আব্বা তো এন্তেকাল করলো ছোট বয়সে আমাদের। তখন এই আব্দুল হান্নান চাচা, আমরা চাচা ডাকতাম, ওনার ঘরে আমি অনেক খাইছি। আমি আরে দাওয়াত দিত, আমি আসতাম, খাইতাম, আবার এদিক দিয়ে যাইতাম লইল।
তারা ঘরের খানা আবার ভালো, আয়োজন টায়োজন সুন্দর থাকে। তখন আবার চাষি রাতে রান্নাও খুব মজা। তো এই জন্য আমার অনেক খাওয়া হয়েছে। তো আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আপনার 3-4 জন কি কোনার দাঁড়াই থাকবে? বল না, সামনে যা বইলাম। হ্যাঁ, এই সুন্দর কি জায়গা নেই, দুনিয়ার জায়গা নেই কখনো। একটা কইলো আর কি, একটা বড় বড় আমার কথা জায়গা কেন কইস জায়গা নেই, কইস কথা হ্যাঁ যদি দুনিয়ার জায়গা একা উসকে থুরে দিছে, তুই জায়গা নেই ফেসি কখনো। এটা কইলো আর কি, একটা মহিদা আইলো বক্কর করে একটা কথা বললো। তো এই কথাটা শুনলে ভাই সাইব কেমনে, যে তারা গেছে তারারে জায়গা নাই, এই কথাটা হুন্ডা লাইলে সমস্যা না? তো তুমি এই কথা কইবা কেন? হ্যাঁ বইয়া জায়গা নাই ওইব, আস্তে আস্তে যায় কথা সাউন্ড হইব। জায়গায় তো নাই, যেই কথা কইয়া বুঝে সাউন্ড হইব কিন্তু। সবাই পড়েন আমিন, জোরে পড়েন। এখন কি শোনা যায়? যে শুনবেন, আমি ওই আস্তে আস্তে একটা পরিবেশ করে আনতে আসি। মার্শাল্লাহ, এত মার্শাল্লাহ সুন্দর হয়েছে। এখন দেখ কয়েকজন বনের জায়গা আছে, কয়েকজন আইলে আইতেন পারবেন। সীমিত আসন, কয়েকটা আসন খালি আছে। কতক্ষণ পরে কইলাম আইলে কইলাম এই জায়গাটাও পাইতেন না। তা আমরা যখন যেটা আমি বলবো, আস্তে বলবেন না জোরে বলবেন? 2-1 বলবেন না সবাই বলবেন? আমি আরেকবার এখন দিনও আসলাম না, দিনে আবার রাইতেও তো আসলাম একবার। হ্যাঁ মনে হয়েছে। হ্যাঁ নাম এখন কি ওসা? এখন আমরা ওসাত আছি। মাশাআল্লাহ, আসেন, কেউ লড়াচড়া করেন না। আমরা 2জনে বারান্দার সিঁড়িটাত না বই এগুলো ইয়া বল। এদিকে আসো, এই কান্টুফি, এই তো মাশাআল্লাহ লোক আইতাছে না আরো। এদিক দিয়ে আসো, সামনে দিয়ে আসো, আইয়া এখান দিয়ে যাও। এই বাচ্চা আবার লারে, সাবধানে যাইও, সাবধানে যাইও। বাচ্চা কা এই ডরাইব। এই তো মাশাআল্লাহ কোনা দিয়েও তো জায়গা আছে, এগুলো ঢুকেলাম। আসেন সামনে আসেন, ওই ফাঁকা জায়গাটা তাইয়েন, এই জায়গাটা তাইয়েন। এই তো মাশাআল্লাহ সুন্দর হয়েছে জায়গা না। আচ্ছা, এখন আমরা যখন যেটা বলি এটা আমরা সবাই বলবো। হ্যাঁ বলেন আলহামদুলিল্লাহ। খানকায়ে হান্নানিয়া আমার চাচার নামে না, আব্দুল হান্নান সাহেব, পীর সাহেব শীতলাই মরহুম মকফুর, ওনার নামে দিঘির পার দারুস সুন্নাহ দরবার শরীফ এবং মরহুম কারি মোহাম্মদ তামিজ উদ্দিন রহমাতুল্লাহ আলাই প্রতিষ্ঠিত 20তম বার্ষিক ওয়াজ উইসালে সওয়াব মাহফিল উপলক্ষে আজ 8 জানুয়ারি রোজ বৃহস্পতিবার বরকতময় দিন শেষে অন্য রাতের তুলনায় শীতকে কমিয়ে দিয়ে যেন আমাদেরকে আজকে মনোরম পরিবেশে অনুকূল আবহাওয়ায় এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, ঐতিহ্যধন্য দরবার শীতলাই দরবারের আলা হজরত পীর সাহেব আলহাজ হজরত মৌলানা পীরজাদা রুহুল আমিন সাহেব, আজকের প্রধান মেহমান, আমার পূর্বে যিনি আলোচনা করছিলেন, আমি যার কথাগুলো আস্তে আস্তে হাঁটতে হাঁটতে শুনছিলাম, আমার প্রিয় ভাই, আমার আদরের ছোট ভাই হাফিজ মৌলানা পীরজাদা শরীফ মোহাম্মদ বাকি বিল্লাহ সাহেব। আমি দোয়া করছি আল্লাহ যেন তার কণ্ঠকে বলিষ্ঠ করে দেন, সিনাকে প্রশস্ত করে দেন, দ্বীনের কথাগুলো যেন অবলীলায় সাহসিকতার সাথে বলে যেতে পারেন। আল্লাহ যেন কবুল করেন। জুড়ে পড়েন। আজকের মাহফিলে ওয়াইজিনে কেরাম, অনেকের নাম আছে তো আমি আর নাম নিলাম না। আজকের প্রধান অতিথি আমার
পরম শ্রদ্ধাভাজন চাচা যান, উনি আমার আত্মীয়, দূর সম্পর্কের না, খুব কাছের আত্মীয়, জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন ভুইয়া, এই এলাকারই কৃতি সন্তান, ব্যবস্থাপনা পরিচালক, মেসার্স হেলাল এন্টারপ্রাইজ বিবাড়িয়া। অতিথিবৃন্দ, প্রিয় পরিচালক কারি মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব, আজকে যিনি আপনাদেরকে ডেকে ডেকে নিয়ে এসেছেন, মৌলানা মোহাম্মদ সুলাইমান, দিঘিরপাড় দারুসুন্নাহ দরবার শরীফের সম্মানিত প্রিয় পরিচালক। মাহফিলের পরিচালনায় আছেন মোহাম্মদ আবু ইউসুফ। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, কর্তৃপক্ষ যতটুকু আয়োজন করেছেন, এখন মাশাআল্লাহ আমাদের কানায় কানায় পূর্ণ হয়েছে। এখন আইন তাড়াতাড়ি ফাতা কাজ দিয়ে